রিকের আজ ক্যামেরার সামনে আসার ইচ্ছে ছিল না। লেচাপথেই সে এক গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপে পৌঁছালো। জল খুব নোনতা, পোশাক ভারী, মাথা ঘুরছে, কান ঝনঝন করছে। সে পাম গাছের ছায়ায় বসে নিজেকে শান্ত করে শ্বাস নেয়। হতবিহ্বল রিক বোঝে, আগে চাই মিষ্টি জল, রোদ থেকে বাঁচা, পরে সংকেত পাঠানোর ব্যবস্থা। প্রথম দিন রিক সমুদ্রের জল মুখে নিয়েই ফেলে। নোনতা জল তৃষ্ণা বাড়ায়, কিডনির ক্ষতি করে। তবে ভাগ্যক্রমে প্রবল বৃষ্টি নামে। রিক টি শার্টে বৃষ্টির জল ধরে মুখে নিংড়ে নেয়। ভোরে পাতা থেকে শিশির সংগ্রহ করে অল্প অল্প করে ঘন ঘন জল পান করে। এতে পেট মোচড়ায়, নামাথাও পরিষ্কার হয়। রিক জানত সমুদ্রের জল পান করা অনুচিত, কিন্তু বৃষ্টির জল ইচ্ছামতো পান করা যায়। দ্বিতীয় দিন রোদ অসহ্য। রিকের চাই একটানা ছায়া। দুটি লাঠির মাঝে টি শার্ট টানিয়ে কাঠ পাতা দিয়ে সে চালা বানায়। ছায়ায় আরাম, ঘাম কম ঝরে। এ ঘাম অমূল্য জল। দিনের বেলায় রিক আশ্রয় থাকে স্কালে, সন্ধ্যায় শুধু বের হয়। তৃতীয় দিন ক্ষুধা রিককে নারকেলের কাছে টানে। দাঁতে ভাঙে, নাগরালির আঘাতে শুধু ব্যথা। ধারালো ডাল দিয়ে ঘষে রিক শক্ত নারকেলের খোলা ভাঙে। নারকেলের জল সতেজ করে, বেশি পানে পেটে মোচড়, শ্বাস শক্তি যোগায়। খালি খোলা দিয়ে জল খাবারের পাত্র বানায়। চতুর্থ দিন ভাটার সময় রিক শেল ও ছোট কাঁকড়া খুঁজে পায়। কাঁচা খাওয়াটা জঘন্য ও বিপজ্জনকতাই আগুনের প্রয়োজন ছিল। রিক ছবিতে যেমন দেখেছিল তেমন লাঠি ঘষল, কিন্তু সারাদিনে একটিও স্ফুলিং পেল না। রাতে এক বিপদ ঘটল। কাঁকড়ারা খাবার নিয়ে গেল, আর সারাদিন সে ক্ষুধার্ত ও ক্রুদ্ধ ছিল। পঞ্চম দিনে ঝড় একটি ভেজা লাইটার ছুঁড়ে ফেলে। রিক রোদে সেটি শুকায় 10 বার ক্লিক করে অবশেষে একটি স্ফুলিঙ্গ। রিক ছোট্ট একটি অগ্নিকুণ্ড তৈরি করে নিচে শুকনো নারকেলের আঁশতার ওপর হালকা তন্তু, তারপর সরু কাঠিয়ার সব শেষে ডালপালা। ধীরে ধীরে আগুন জ্বলে উঠল। ধোঁয়া, মশা তাড়ায়ার তাপ আরাম ও রান্নার সুযোগ দেয়। রিক শুকনো কাঠ মজুত করে এবং একটি বিশাল পাতা দিয়ে আগুন বাতাস থেকে আড়াল করে। সপ্তম দিন আগুন থাকায় রান্না সহজ। রিক পাথর গরম করে তাতে শামুক ভাজে। কাঁকড়া লাল হয়ে খোলে। মাছ ধরতে না জানলেও সে জোয়ারের পর পাথরের বেড়া দিয়ে ছোট মাছ ধরে। জলে লাঠি মারলে মাছ ভেসে ওঠে। আগুন তাদের মজাদার করে তোলে। নবম দিনে রিকের পায়ে শামুক লেগে কাটে। ফার্স্ট এইড না থাকায় এটি এক সমস্যা। সে বৃষ্টির জলে ক্ষত ধুয়ে ছেঁড়া মোজা দিয়ে বাঁধে। রিক জানে পরিষ্কার থাকলে ঘা শুকায়, শুকনো থাকলে ব্যথা হয় না। আজ দ্বাদশ দিন SOS সংকেতের কথা ভাবতে হবে। প্রথমে রিক বালিতে ছোট অক্ষর লেখে সরে যায়, কিন্তু নিজে দেখতে পায় না। সে ফিরে আসে গাছের গুঁড়ি দিয়ে একটি বিশাল তীর এবং পাশে বড় HELP অক্ষর তৈরি করে। সে আগুনে কাঁচা পাতার আঁটি ফেলে। ঘন ধূসর ধোঁয়া আকাশ ও জলের পটভূমিতে বেশি স্পষ্ট। সংকেত বজায় রাখা সহজ নয় এবং এটি রিকের প্রধান কাজ হয়ে দাঁড়ায়। আজ 18তম দিনও রিক নীরবতায় পাগল হয়ে যায়। সে একটি নারকেলে মুখ আঁকে এবং পাশে রাখে। রিক এমনটা ছবিতে দেখেছিল এবং তখন হেসেছিল। এটা কতটা বোকা, কিন্তু এখন নিজেই এভাবে তার সেরা বন্ধু বানিয়ে নিল। তার সাথে মজা করে এবং অবশ্যই কখনো কখনো ঝগড়াও করে, এটাই তো স্বাভাবিক। 25তম দিন রিক রোগা নড়াচড়া করতে কষ্ট হয়। তার ইরোকেজ ঝোপের মতো খাড়া। রিকের এখন একটি কুঁড়ে ঘর, আগুন ও ছোট রান্নাঘর। শিকারে বর্ষা লক্ষ্যভ্রষ্ট হয়, সে গালমন্দ করে, এখন শান্ত। ছোট ছোট দৈনিক সাফল্য তাকে শক্তি যোগায়। রিক বাঁচার আশা রাখে। 30তম দিন দিগন্তে অবশেষে এক নৌকা। রিক লাঠিতে টি শার্ট বেঁধে নাড়াই ঢেউ পেরিয়ে লোকজনের সাথে দেখা করে। সে তাদের শিবিরে নিয়ে যায়। 30টি চিহ্নযুক্ত ছালের ক্যালেন্ডার দেখায়। মজার ব্যাপারও, রিক মাত্র 3 দিন আগে নিখোঁজ হয়েছিল। সাবস্ক্রাইব করুন, তার জন্য কঠিন ছিল।